ভক্তির যে 5টা গুণ আছে তার মধ্যে একটা গুণ হচ্ছে যে কৃষ্ণকে আকর্ষণ করে। যেরকমভাবে প্রভুপাদ উদাহরণ দিচ্ছেন, অনেক জায়গায় অনেকে প্রভুপাদকে প্রশ্ন করতেন যে আমি কি ভগবানকে দেখতে পাবো? তখন প্রভুপাদ বলতেন, তুমি এমন কাজ করো যে কৃষ্ণ তোমাকে দেখবেন। তার উদাহরণ দিতে গিয়ে প্রভুপাদ বলতেন যে যখন একজন কোনো পাঠশালায় একটি ছেলে খুব ভালো পাঠ করছে, তখন তার শিক্ষক তাকে ডেকে বলেন, তুমি আজকে এই অঙ্কটা শিখিয়ে দাও, বা তুমি এই ব্যাখ্যাটা তুমি আজকে করে দাও। তো সেরকমভাবেই আমরা যদি খুব ভালোভাবে ভগবত ভক্তি করি, অন্নাবিলাসিতং শূন্যং জ্ঞান কর্মাদি অনাবৃতম অনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তমা, যদি আমাদের সব রকম উপাধি থেকে আমরা বেরিয়ে আসতে পারি, সর্বোপাধির বিনির্মুক্তম তৎপরত্বের নির্মলম ঋষিকেন ঋষিকেশা সেবনম ভক্তির উচ্চতে। তো এইরকম যদি ভাব হয়, আমরা এই শ্লোকগুলো বলি, এই শ্লোকগুলো মুখস্থ করি, যখন কেউ শ্লোকগুলো বলে তখন আমরাও বলি, আমাদেরও মুখ নড়ে, তাই না? কিন্তু এই শ্লোকগুলোকে হৃদয়ঙ্গম করাটা হচ্ছে আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য। তাহলে কৃষ্ণ আমাদের কাছে চলে আসবে। আমরা কৃষ্ণের কাছে যাই না যাই, কৃষ্ণ আমাদের কাছে চলে আসবেন, বলরাম এভাবে চলে আসবেন। বৃন্দাবনের ব্রজবাসীদের একটা বড় গুণ ছিল, কৃষ্ণ ছাড়া ওরা অন্য কিছু চিন্তা করতো না। স্মর্তব্য সততম বিষ্ণু বিস্মর্তব্য না কদানুচিত। সর্ব অবস্থায় তারা সবসময় কৃষ্ণের কথাই চিন্তা করতেন। আমাদের অনেক সুযোগ আছে, কিন্তু সেই সুযোগটার সদ্ব্যবহার করছি কিনা সেটা আমাদের বিষয়। তো সেরকম এইরকম যদি কোনো ভক্তির মধ্যে বা ভক্তরা যদি আমরা হতে পারি, তাহলে কত আনন্দ হবে। যেরকম শ্রীমদ্ ভাগবতমের 7ম অধ্যায়ের 7ম স্কন্দের 9 নম্বর অধ্যায়ে 9 নম্বর শ্লোকে 799, সেখানে যখন নৃসিংহদেব আবির্ভাব হবার পর নৃসিংহদেব উদ্ধার করেছেন হিরণ্যকশিপুকে, প্রহ্লাদ ওনাকে ঠান্ডা করছেন স্তুতির মাধ্যমে। তো প্রহ্লাদ মহারাজ এখানে বলছেন, মান্য ধন অভিযান রূপ দৈহিক তপ শ্রুত অজ তেজ প্রভাব বল পৌরষ বুদ্ধি যোগা আরাধনায় হি ভবন্তি পরস্য পুংসাম ভক্ত্যা তুষাম ভগবান গজযুথোপায়। খুব সুন্দর শ্লোক। তিনি বলছেন, প্রহ্লাদ মহারাজ বললেন, আমি মনে করি যে ধন সম্পদ সম্ভ্রান্ত পরিবারে জন্ম, তপস্যা, পাণ্ডিত্য, ইন্দ্রিয় নৈপুণ্য, তেজ, প্রতাপ, শারীরিক বল, পৌরুষ, বুদ্ধি এবং যোগ শক্তি, এই সমস্ত গুণের দ্বারাও ভগবানের প্রসন্নতা বিধান করা যায় না। ভগবান কেবল ভক্তির দ্বারাই প্রসন্ন হন। এই সমস্ত গুণে গুণান্বিত না হলেও গজেন্দ্র কেবল ভক্তির দ্বারাই ভগবানের প্রসন্নতা বিধান করেছিলেন। তো অনেক সময় যেমন ভগবান ভগবদ্গীতায় বলছেন, প্রকৃতে ক্রমানানি গুণৈ কর্মাণি সর্বসা অহংকার বিমূঢ় আত্মা করতামিতি মন্যতে। কুন্তী মহারানীও বলছেন, জন্ম ঐশ্বর্য শ্রুত শ্রীভি। সেটাকে আরো বিস্তারিত করছেন এখানে কে না, প্রহ্লাদ মহারাজ। এক একটা করে আমরা দেখি এই জিনিসের জন্য আমাদের অহংকার হয়। এরকম মহাভারত বলে, ইন্টেনশন ইজ মোর ইম্পর্টেন্ট দেন দ্য স্কিল। কি উদ্দেশ্যের জন্য আমরা কাজটা করছি সেটা হচ্ছে বড়, কি কাজ করছি সেটা বড় কথা নয়। যেরকম এক জায়গায় একটি শ্লোকে খুব সুন্দর উদাহরণ দেওয়া হয়েছে, কৃষ্ণ আমাদের প্রেম দেখেন, পারফেকশন বা নৈপুণ্যতা দেখেন না। এটা খুব সূক্ষ্ম। হয়তো আমরা খুব ভালোভাবে কোনো কিছু করার চেষ্টা করছি বা লোকে স্তুতি করছে আমাদেরকে দেখে, কিন্তু আমরা জানি যে আমরা কি জিনিস। হরে কৃষ্ণ, ওখানে তো কাউকে ঠকানো যাবে না। নিচে একটা বোর্ড লিখে দেওয়া উচিত, যখন আসবেন তখন মোবাইলটা বন্ধ করে আসবেন। এটা একটা সম্মান ভগবানকে দেবার জন্যে। সবাইকে আমার সঙ্গে একমত? হ্যাঁ। আর যদি কারোর এবার মোবাইল বাজে, তাহলে আজকের মন্দিরের সব খরচা তাকে দিতে হবে, ঠিক আছে?
সব খরচা তাকে দিতে হবে। আজকে যার মোবাইল এখন বাজবে, আমি ব্যক্তিগতভাবে তার সঙ্গে কথা বলবো, হরে কৃষ্ণ, এবার আর বাজবে না আমি জানি। তো তো ভগবান বলছেন, প্রহ্লাদ মহারাজ বলছেন, তো প্রহ্লাদ মহারাজ বলছেন যে ধন ঐশ্বর্য, যাদের ঐশ্বর্য থাকে, দেখবেন প্রভুপাদ এক জায়গায় লিখছেন, অনেক ধনীর বাড়িতে আপনি ঢুকতে পারবেন না। এখানে অনেক বাড়ি আছে, আর বিদেশে কিছু কিছু বাড়ি আছে, সেখানে লেখা থাকে ট্রেসপাসার্স আর প্রসিকিউটেড, মেরে ফেলবে। আমার প্রপার্টিতে ঢুকলে মেরে ফেল, কারোর বাড়িতে গেলেন ঢুম মরে গেল। চিন্তা করুন তো কি বিপজ্জনক। ভারতবর্ষে আগে লেখা থাকতো অতিথি দেব ভয়, এরকম লেখা থাকতো। মানে ভারতবর্ষ আগেকার দিনে লোকে জিজ্ঞেস করতো খাবার আগে, এখন ভুল করেও সেটা করবেন না, যে কেউ কি না খেয়ে আছো, তাহলে নিজে খেয়েই ক্রান্তিদেব হয়ে যেতে হবে, হরে কৃষ্ণ। কিন্তু ধনীদের বাড়িতে ঢোকা যাবে না। কেন ঢোকা যাবে না? তার কারণ হচ্ছে লেখা আছে। তা নাহলে কিছু না লেখা থাকলেও দরজার গোড়ায় দাঁড়িয়ে থাকে। তা আপনি ঢুকতে গেলেই আপনি চিন্তা করবেন, ধুতি পরে আছি, যদি কামড়ে দেয় অনেকটা মাংস চলে যাবে, তার থেকে না যাওয়াই ভালো। একবার আমি যখন প্রথম মন্দিরে মানে জয়েন করেছি, মধুয়া প্রভু ছিলেন এখানে। তা আমরা মধুয়া প্রভু আর আমরা একটা প্রজেক্ট করলাম। তখন আমার কাছে সেবা ছিল না মন্দিরে। তো সেবা যখন ছিল না, তখন আমরা মধুয়া প্রভু আর আমি খুব সময় কাটাতাম। তো প্রভু সেবা করতেন ঠাকুরের, আমার এক একটা প্ল্যান আসতো মাথায়, কি করা যাবে, কিছু একটা করতে হবে। তখন কোনো ডিপার্টমেন্টই দেয়নি আমাকে, খুব বিন্দাস ছিলাম, খুব মজা। তখন কোনো ডিপার্টমেন্ট নেই, কিছু নেই, যা ইচ্ছে করো। তখন কি বলে, কি পিরিয়ড বলে যেন ওটাকে ইংলিশে, যাই হোক, হ্যাঁ বেঞ্চে আছি বোধহয়, বেঞ্চে ছিলাম, আশ্রমে বেঞ্চে ছিলাম। তো মধুয়া প্রভু হঠাৎ করে একদিন বললেন, একটা কাজ করো, চলুন আমরা প্রভু আমরা নেবার্স প্রিচিং করি। আর আমাদের নেবাররা তো সব হরে কৃষ্ণ, সব হাইফাই সবাই। আলাম ঢুকতে দেবে? বুঝি চলুন না, চেষ্টা করে দেখা যাক না, গীতা যদি না নেয় একটু কিছু প্রসাদ দিয়ে চলে আসবো। তো তখন অনেকের বাড়িতে গিয়ে এই অভিজ্ঞতা হয়েছিল। যেমন কোথাও দারোয়ান আমাদেরকে দেখে একটু বকা দিয়ে চাড়িয়ে দিয়েছে। কোনো কোনো জায়গায় দরজায় মানে লেখা আছে ওখানে, এখানে বেল টিপুন, ওখানে বলতে হবে কি উদ্দেশ্যের জন্য এসেছি, বলতে হবে সেলসম্যান নয়, আমি এই কারণে, যে তাদের ইচ্ছে হলে আপনাকে ঢুকতে দেবে। এই জন্য ধনসম্পদ থাকা খুব অসুবিধে।